এবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করল ফুটবল পাগল দেশ আর্জেন্টিনা। সেই সাথে গোষ্ঠীটির সব আর্থিক সম্পদ ফ্রিজ করার নির্দেশও দিয়েছে দক্ষিণ আমেরিকার এই দেশটি। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। কিন্তু ফিলিস্তিনের ঐতিহাসিক মিত্র আর্জেন্টিনা কেন এমন পদক্ষেপ নিল, জানাচ্ছেন ইমতিয়াজ আলম। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক করার অংশ হিসেবে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই। এ ব্যাপারে আর্জেন্টাইন প্রেসিডেন্টের দপ্তর থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের বসতিতে হামাসের যোদ্ধারা যে হামলা চালিয়েছেন সেটির প্রেক্ষিতে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আর্জেন্টিনাকে অবশ্যই আরেকবার পশ্চিমা সভ্যতার সঙ্গে যুক্ত হতে হবে। প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েলে যান আর্জেন্টাইন প্রেসিডেন্ট। ওই সময় পবিত্র নগরী জেরুজালেমে গিয়ে ইহুদিদের সঙ্গে প্রার্থনাও করেন তিনি। সঙ্গে ঘোষণা দেন বিরোধপূর্ণ জেরুজালেমে আর্জেন্টিনার দূতাবাস স্থানান্তরিত করবেন তিনি। এই ঘোষণার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে প্রশংসা পান ও ফিলিস্তিনিদের কাছে সমালোচনার মুখে পড়েন তিনি। আর্জেন্টাইন প্রেসিডেন্ট মিলেই রোমান ক্যাথলিক ধর্মবিশ্বাস নিয়ে বড় হয়েছেন, কিন্তু তিনি জানিয়েছেন ইহুদি ধর্মের প্রতি রয়েছে তার অগাধ টান। এমনকি ইহুদি ধর্মে ধর্মান্তরিত হওয়ার পরিকল্পনার কথাও বলেছেন তিনি। গত বছর ইসরায়েলে হামাস যে হামলা চালিয়েছে সেটিকে হিটলারের সময়ের ইহুদি গণহত্যার সঙ্গে তুলনা করেছেন তিনি। এছাড়া হামাসের কার্যক্রমকে ২১ শতকের নাৎসিবাদ হিসেবেও অভিহিত করেছেন কট্টর ডানপন্থী এই প্রেসিডেন্ট। দেশটির অতি ডানপন্থী হিসেবে পরিচিত প্রেসিডেন্ট জাভিয়ের মিলের জন্য এটি একটি বড় প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, কারণ তিনি সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে সচেষ্ট। এর আগে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন হামাসকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে। তবে আর্জেন্টিনার সঙ্গে ফিলিস্তিনের সম্পর্ক বিগত সরকারের সময় এমনটি ছিল না। ইতিহাস বলছে, আর্জেন্টিনা বরাবরই নিপীড়িত ফিলিস্তিনিদের কণ্ঠশক্তি হয়েই কথা বলেছে। ১৯৪৭ সালে আর্জেন্টিনা প্যালেস্টাইন বিভাজনের জন্য জাতিসংঘের পরিকল্পনার ভোটে বিরত ছিল। ১৯৭৬ সালের ডিসেম্বরে জাতিসংঘে আর্জেন্টিনার রাষ্ট্রদূত কার্লোস অর্টিজ ডি রোজাস ফিলিস্তিনের সরকার হিসেবে পিএলওকে সমর্থনের প্রস্তাব দেয়। ১৯৮২ সালে আর্জেন্টিনা লেবাননে ইসরায়েলি আগ্রাসন এবং বৈরুতে ফিলিস্তিনিদের গণহত্যার নিন্দা জানায়। একই সময়ে আরব দেশগুলিও মালভিনাস দ্বীপপুঞ্জের দাবির জন্য আর্জেন্টিনার প্রতি তাদের কূটনৈতিক সমর্থন দেখায়। ২০০৮ সালে আর্জেন্টিনা রামাল্লায় তাদের কূটনৈতিক প্রতিনিধিত্ব শুরু করে। ২০১১ সালে আর্জেন্টিনা ইউনেস্কোর পূর্ণ সদস্য হিসেবে প্যালেস্টাইনকে অন্তর্ভুক্ত করার পক্ষে ভোট দেয় এবং জাতিসংঘের পূর্ণ সদস্য হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রের অনুমোদন চেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু ২০২৪ সালের মে মাসে প্রেসিডেন্ট জাভিয়ের মিলের সরকার জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিরুদ্ধে ভোট দিয়ে প্যালেস্টাইনের বিষয়ে আর্জেন্টিনার আগের অবস্থান ভেঙে দেয়। একই সাথে কট্টর ডানপন্থী এই সরকার ইসরায়েলের সাথে সম্পর্ক জোরদার করার পররাষ্ট্রনীতিও গ্রহণ করে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।